বৃন্দাবন জঙ্গলে মা বাবা মরা দুই অনাথ বোন বসবাস করত। বড় বোন টুনি আর ছোট বোন মুন্নি। একই মায়ের গর্ভের দু বোন হলেও দুজনের দৈহিক গঠন ছিল দু রকমের। বড় বোন টুনি ছিল খুব বেটে, তাকে দেখতে বাচ্চাদের মতো লাগতো। আর ছোট বোন মুন্নি অনেক লম্বা ছিল, যার কারণে তাকে অনেক লম্বা মনে হতো। টুনি ফুল বিক্রি করে সংসার চালাতো। সৎ এবং দয়ালু মনের ছিল টুনি। আর মুন্নি ছিল অনেক অলস আর কিছুটা লোভী স্বভাবের। এরপর একদিন সকালবেলা, কিরে মুন্নি, তুই আর কত বেলা অবধি ঘুমাবি বলতো? আমাকে তো ফুল কুড়াতে যেতে হবে, তাই না? তুই যদি একটু উঠে রান্নাটা সেরে ফেলতি তাহলে তো আমার একটু উপকার হয় রে। ধুর দিদি, সকালবেলা তো ঘ্যানোর ঘ্যান করিস না তো। আর এত ঘ্যান ঘ্যান করে আমার কানে পোকা মারিস না। যা, তুই তোর কাজে চলে যা তো। আমাকে এখন একটু শান্তিতে ঘুমাতে দে। তোর সাথে তো দেখছি আমার কথা বলাটাই বেকার হলো। যা, তুই তোর ঘুম নিয়েই থাক, আমি আমার কাজে গেলাম। এই বলে টুনি ঘর থেকে বেরিয়ে ফুল কুড়াতে যায়। আর ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে বাজার করে নিয়ে বাড়িতে ফিরতে থাকে। পথে এক প্রতিবেশীর সাথে দেখা হয়। প্রতিবেশী টুনিকে বলে, কিরে টুনি, তুই কি সারা জীবন এরকম বেঁটেই থেকে যাবি? তুই কি আর বড় হবি না? এভাবেই যদি বেঁটে থাকিস তাহলে তো কোনো ছেলে তোকে আর কোনোদিন বিয়ে করবে না। তখন তুই ঘরের খুঁটি হয়ে বেঁচে থাকবি। আর তোর ছোট বোনের তোর চোখের সামনে বিয়ে হয়ে যাবে রে। আমি বেটে, কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। ঈশ্বর আমাকে যা দিয়েছে আমি তা নিয়েই অনেক খুশি। এতক্ষণ পরিশ্রম করে আমাকে এতগুলো কথা শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ। এই বলে টুনি মনের ভিতরে কষ্ট লুকিয়ে রেখে বাড়ি চলে যায়। এদিকে মুন্নি কোনো কাজ করে না, সে সারাদিন পড়ে পড়ে ঘুমায়। আর এ দেখে টুনি বলে, হায় হায় রে মুন্নি, তুই এখনো ঘুমাচ্ছিস? তোকে নিয়ে যে আমি কি করব সেটা আমি ভেবেই পাচ্ছি না রে। ওঠ বলছি এক্ষুনি, নয়তো গরম জল এনে ঢেলে দেব কিন্তু। ওফ, কত ভাগ্য করে যে তোর মতো একটা দিদি পেয়েছি না। কে জানে, সারা দিন শুধু ঘ্যান ঘ্যান আর ঘ্যান ঘ্যান, ভালোই লাগে না আর আমার এসব বলে মুন্নি রাগ করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। আর দু বোনে একসাথে খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর এরপর একদিন টুনি আর মুন্নি মিলে জঙ্গলে ফুল কুড়াতে যায়। হঠাৎ করে তারা দুজনে কোনো এক ব্যথায় যন্ত্রণায় কাতরানোর আওয়াজ শুনতে পায়। ওটা শুনে তো ওরা দু বোন সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর ওরা দেখে সামনে এক পরী বসে বসে কাঁদছে। উফ মা গো, আমার পা জ্বলে গেল। কেউ কি এখানে আছো? আমাকে একটু সাহায্য করো। তখনই টুনি পরীর কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন তুমি? এক দুষ্টতান্ত্রিক আমাকে আহত করে এখানে ফেলে দিয়ে গেছে। তোমরা আমাকে সাহায্য করো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই বসুন, আমি আপনার পায়ে জড়িবুটি লাগিয়ে দিচ্ছি। এসব বলে টুনি গাছের পাতা শেকড় জড়িবুটি বানিয়ে নিয়ে পরীর পায়ে লাগিয়ে দেয়। জড়িবুটি লাগানোর পর পরী অনেকটা সুস্থ বোধ করে। আর পরী বলে, তোমাদের অনেক ধন্যবাদ, আর তোমাদের জন্যই আজ আমি প্রাণে বেঁচে গেলাম। তা তোমরা এই নির্জন বনে কি করছো?
আমরা দু বোন অনাথ, পেটে ভাত দেওয়ার মতো আমাদের কোনো কর্ম নেই। তাই বাধ্য হয়ে জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে সংসার চালাই। আজ আমরা ফুল কুড়াতে এসেছিলাম, আর আপনার কান্নার আওয়াজ শুনে আমরা এখানে এলাম। আর আপনাকে সাহায্য করতে গিয়ে আমাদের সব ফুল শুকিয়ে গেছে। আজ আর বিক্রি করতে পারবো না, খেতেও পারবো না। আমার জন্য তো তাহলে তোমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। তাহলে তো তোমাদের ক্ষতি আমাকেই পুষিয়ে দিতে হচ্ছে। এই নাও, দুজনে দুটো বীজ নাও, এগুলো নিয়ে তোমাদের বাড়িতে লাগিয়ে দিও। এরপর এখান থেকে দুটো গাছ হবে। সেই গাছ দুটো বড় হওয়ার পর প্রথম যে পূর্ণিমার রাত আসবে, সেই রাতে শুদ্ধ গঙ্গা জল নিয়ে ওই গাছ দুটোর গোড়ায় ঢালতে হবে। তবে সাবধান, গাছের গোড়ায় জল ঢালার সময় তোমাদের অনেক বাধা আসতে পারে, সেগুলোতে কোনোভাবেই পিছপা হওয়া যাবে না। আর প্রথম প্রহরে টুনি আর দ্বিতীয় প্রহরে মুন্নি জল দিবে, তবে দুজনে এই কাজ করতে পারবে না। আর আরেকটা কথা, গঙ্গা জল দেওয়ার সময় তোমরা পেছন বা আশেপাশের দিকে তাকাবে না। তোমাদের যত বাধাই আসুক না কেন, তোমরা এক লক্ষ্যে অটুট থাকবে। আচ্ছা ঠিক আছে পরি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে টুনি আর মুন্নি বীজ নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর দু বোনে বাড়ির উঠানের আশেপাশে বীজ দুটোকে রোপণ করে দেয়। এরপর তারা নিজেদের কাজে চলে যায়। এরপর টুনি রান্নাঘরে গিয়ে উপর থেকে একটা হাঁড়ি নামাতে যায়, কিন্তু বেটে হওয়াতে সেই হাঁড়িটুকুই নামাতে পারে না। তখন মুন্নি টুনিকে বলে, কিরে দিদি, তুই কি একটু লম্বা হতে পারিস না? তুই তো আমার থেকে বয়সে কত বড়, আর দেখতে কি না আমার থেকে ছোট। তোকে দেখলে যে আমার অনেক হাসি পায় রে দিদি। আর আমাকে দেখ তো, তোর থেকে ছোট হয়েও আমাকে কত বড় দেখায়। খুব ভালো লাগে রে আমার। হয়েছে রে বোন, হয়েছে। আমাকে আর কথা না শুনিয়ে নিজের ঘরে যা তো। টুনির কথা শুনে মুন্নি মুখ ভেসকিয়ে নিজের ঘরে চলে যায়। আর এদিকে রাতও হয়ে যায়। টুনি আর মুন্নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। এরপর ভোর হয়। দুই বোন উঠে আগেই বীজ দেখতে যায়। বীজ দেখতে গিয়ে তো তারা দু বোনই অবাক হয়ে যায়। একি রে দিদি, এক রাতেই আবার বীজ থেকে চারা বেরিয়ে এত বড় হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব বলতো? মুন্নি, এটা মনে হয় কোনো জাদুই বীজ ছিল, তার কারণেই এমনটা হয়েছে। আর আজ বাদে তো কাল মনে হয় পূর্ণিমা, আর ওই পূর্ণিমা রাতে শুদ্ধ গঙ্গা জল পরি দিতে বলেছিল গাছগুলোতে। হ্যাঁ রে দিদি, তাহলে চল এখন আমরা শুদ্ধ গঙ্গা জলের ব্যবস্থা করি। এই বলে দু বোন গঙ্গা জলের ব্যবস্থা করতে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে যায়। দু বোন গঙ্গা জল এনে ঘরে লুকিয়ে রাখে। এরপর দেখতে দেখতে ভোর হয়, আর ভোর কাটিয়ে দুপুর, আবার রাতও হয়। আর এরপর রাত 12টা বাজতেই পূর্ণিমার চাঁদ বড় হয়ে যায়। তখন দু বোনই দু গাছে জল দেওয়ার জন্য বেরিয়ে আসে। বোন, পরি তো বলেছিল প্রথম প্রহরে আমি যেন জল দেই, আর দ্বিতীয় প্রহরে তুই। আর তাই তুই ঘরে গিয়ে অপেক্ষা কর, আমি ডাকলেই বেরিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে রে দিদি। এরপর মুন্নি ঘরে চলে যায়, আর টুনি তার গাছের কাছে গিয়ে শুদ্ধ গঙ্গা জল ঢালতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে। এই টুনি, এই দেখ, আমি তোর জন্য কত সোনা দানা হিরে জহরত এনেছি। এগুলো না নিয়ে ওই গাছে কেন জল ঢালছিস তুই? আয়, এগুলো নিয়ে যা।
এরকম অদ্ভুত শব্দ শুনে টুনি মনে মনে বলে, পরী তো আমাকে বলেছিল অনেক বাধা আসতে পারে, আর সোনা দানারও আমার কোনো প্রয়োজন নেই। তাই আমি আর পিছনে ফিরে তাকাবো না। আমি আগে আমার গাছে জল ঢালবো। এই বলে টুনি অন্যদিকে না তাকিয়ে মনোযোগ সহকারে গাছে গঙ্গা জল ঢালে। আর জল ঢালা শেষ হতেই একটা বিরাট আলোক রশ্মি এসে টুনির পুরো গাছ জুড়ে সোনার হিরে মানিক জহরত জহরত দিয়ে ভরে যায়। এ দেখে তো টুনি মহা খুশি হয় আর মুন্নিকে ডাকতে থাকে, মুন্নি তাড়াতাড়ি বাইরে আয়, দেখ দেখ কি অলৌকিক ঘটনা ঘটেছে। টুনির ডাক শুনে মুন্নি সেখানে দৌড়ে আসে। দিদি, তোর গাছে এমন সোনা ধরেছে কেন? তার মানে আমি জল ঢাললে আমার গাছেও তো সোনা দানা এসব ধরবে, তাই না? তুই সর সর, সরে যা তো এখান থেকে। তুই তাড়াতাড়ি ঘরে চলে যা, আমি আগে আমার কাজটা করে নেই। এরপর টুনি নিজের ঘরে চলে যায়। এদিকে মুন্নিও তাড়াহুড়ো করে গাছে জল ঢালা শুরু করে। ঠিক তখনই পেছন থেকে আবারও সেই শব্দ আসে, এই মুন্নি দেখ, আমি তোর জন্য কত সোনা দানা হিরে জহরত কত কিনে এসেছি। এগুলো নিবি না তুই? তাড়াতাড়ি আয় আমার কাছে। গায়েবী আওয়াজ শুনে মুন্নি লোভে পড়ে যায় আর অমনি পেছনে তাকায়। ঠিক তখনই মুন্নির কাছে অনেকগুলো সাপ এসে ঝুলতে থাকে। আর তখনই মুন্নির গাছটা কথা বলে ওঠে, মূর্খ মূর্খ তুই, তোর মনে এত লোভ বাসা বেঁধেছে যে তুই সব ভুলে গিয়েছিস। তোর এই লোভের শাস্তি তো তোকে পেতেই হবে। আমার ভুল হয়ে গেছে গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও, দয়া করো। আমি আর কখনো লোভ করব না, দয়া করো তুমি গাছ, দয়া করো। আমার কাছে ভুলের কোনো ক্ষমা নেই, তাই তোকে লোভের শাস্তি পেতে হবে মুন্নি। এরপর গাছে ঝুলে থাকা সাপগুলো মুন্নিকে দংশন করতে থাকে। এরপর সাপের বিষে মুন্নি নীল হয়ে যায় আর সেখানেই মৃত্যুবরণ করে। আর মুন্নির গাছটাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি বাইরে এসে এসব দেখতে পেয়ে টুনি তার মৃত বোন মুন্নিকে নিয়ে অনেক কাঁদতে থাকে।